আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এই নতুন রেসিপিটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলছে শীতকাল, আর শীতকালে আমরা হরেক রকমের পিঠা খেয়ে থাকি, তার মধ্যে ভাপা পিঠা অন্যতম। অনেকেই ভাপা পিঠাটা তৈরি করতে পারেন, তবে যারা পারেন না, আমার আজকের রেসিপি তাদের জন্য। খুব সহজ করে দেখাবার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো ভাপা পিঠা তৈরি করার জন্য লাগবে চালের গুঁড়া। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু শুকনো চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খেয়াল রাখবেন, ভাপা পিঠার মধ্যে কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি। এটা কিন্তু একদম ঠান্ডাও না, আবার গরমও না। অল্প অল্প পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমি কিন্তু ডো তৈরি করছি না, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করছি। মানে এই লবণ আর অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা মিশ্রণ তৈরি করে নেব। একদম একেবারে শুকনাও না, আবার হাতে মুঠ করলে সুন্দরভাবে মুঠ হয়ে যাবে। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। আর ভাপা পিঠার জন্য এই মিশ্রণটা রেডি করাই হচ্ছে আপনার মূলত প্রথম কাজ। এই কাজটা করতে পারলে অন্য বাকি সবগুলো আপনি নিজেই করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে অল্প অল্প পানি দিয়ে করে নিয়েছি। এটা কিন্তু মুঠ করলে চেপে ধরা যাচ্ছে, আবার কিন্তু একটু চাপ দিলেই এটা ছেড়ে দিচ্ছে। মানে একদম ঝুরঝুরে হয়ে পড়ছে না, অল্প অল্প করে পড়ছে। আর যদি বেশি ঝুরঝুরে হয়ে পড়ে তাহলে কিন্তু অল্প অল্প একটু পানি দিয়ে আবার ওইটাকে তৈরি করে নিতে হবে। কি করে বুঝবেন মিশ্রণটা তৈরি হয়েছে? মাখার পরে যখন দেখবেন মুঠ করার পরে একটু শক্ত হয়ে চেপে চেপে পড়ছে, মানে দলা দলা ভাবে পড়ছে, ঝুরঝুরে না পড়ে, তখন বুঝে নিতে হবে যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। একটু খেয়াল করেন আমি কিভাবে করে করছি। এইরকম হলেই বুঝে নিতে হবে যে আপনার মিশ্রণটা একদম রেডি। তো এটাকে আমি এখন এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি পরের প্রসেসগুলো করে নিচ্ছি। তো এখানে ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এরকম ভাতের হাঁড়ি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়, দোকানে গিয়ে বললেই হবে ভাপা পিঠা তৈরি করব, সেই হাঁড়ি দেন, তাহলেই কিন্তু এটা বের করে দিবে। অনেকে কিন্তু মাটির হাঁড়িতেও এটা তৈরি করে, তবে আমাদের এই শহরের এলাকাতে কিন্তু মাটির হাঁড়িটা খুব কমই পাওয়া যায়। তো আমি এরকম হাঁড়ি নিয়েছি। এখন এর মধ্যে পানি ভরে, মানে একদম কিন্তু আমি টইটুম্বুর করে ভরে নিই, একটু ফাঁকা আছে দেখতে পাচ্ছেন। চুলাটাকে ধরিয়ে দিচ্ছি, মানে চুলায় বসিয়ে এটাকে এখন জাল করে নেব। এখন যে আমি মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে তো আর এভাবে পিঠা বানানো যাবে না, এখন সেটাকে চালার পালা। এভাবে করে কিন্তু এরকম একটা স্ট্রেনার নিয়ে চালতে পারেন। আবার অনেকে কিন্তু বাঁশের যে বেতের ঝুড়ি পাওয়া যায়, মানে বাঁশ দিয়ে তৈরি করা হয়, ওই ঝুড়িতে আর কি তৈরি করে। তো আমার কাছে সেটা নাই, তার জন্য আমি এটাতে তৈরি করে দেখাচ্ছি। যদি আপনাদের কাছে ওরকম ঝুড়ি থাকে তাহলে সেটাতেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো এর জন্য এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর তৈরি করার পরে এভাবে করে চেলে নিতে হবে। চাললেই কিন্তু এরকম একটা ভাব চলে আসবে। আর এটা অনেকে একটু মোটা ছিদ্র দিয়ে করলে মোটা হবে, আর ছোট ছিদ্র দিয়ে করলে ছোট হবে। এখন এই বলের পানিতে আমি দুটো ছোট কাপড় নিয়েছি, মানে ভাপা পিঠা তৈরি করার জন্য ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খেয়াল রাখবেন কাপড়গুলি থেকে যাতে রং না ওঠে, তাহলে কিন্তু পিঠা কালারিং হয়ে যাবে। তো আমি এখানে কাপড়গুলিকে একটু ভিজিয়ে রাখছি, আর একটা কাপড় আমি একটু চিপিয়ে নিয়ে দেখাচ্ছি, কারণ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তার জন্য। মানে একটা কাপড় আমি ভিজা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, একটু কিন্তু চিপে নিয়েছি, একদম পানি নেই এরকম ভাব করে। আরেকটা আমি অন্য পাশে সরিয়ে রাখছি। এরকম একটা ছোট বাটিতে আমি সেই যে মিশ্রণটা রেডি করেছি সেটা দিয়ে দেব। একটু অল্প করেই দিতে হবে। আর পিঠা ছোট না বড় সেটা আপনাদের রুচির উপর নির্ভরশীল, যার যেরকম পছন্দ সেই অনুযায়ী তৈরি করে নিতে পারেন। তো মিশ্রণটা দিয়ে তার উপরে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, আর তার উপর দিয়ে অল্প করে দিয়ে দিচ্ছি নারকেলের কোড়া। এটা পুরোটাই অপশনাল, তবে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এগুলো দেওয়া হয়ে গেলে মিশ্রণটা আবারও উপর থেকে দিয়ে দিতে হবে। দিয়ে হালকাভাবে একটু চাপ দিতে হবে, মানে একদম বেশি চাপ না, হালকা হাতে আপনাকে একটু চাপ দিয়ে বসিয়ে নিতে হবে, না হলে কিন্তু পিঠা একদম একেবারে ফেটে যাবে। হালকা ফাটবে, তবে এভাবে করে আর ফেটে যাবে না। তো আমি যে ভিজা কাপড়টা রেডি করেছি সেটা দিয়ে এভাবে করে
মুড়িয়ে নিতে হবে। এখানে কিন্তু পানিতে বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন ভাপ উঠছে। এরকম ভাপ ওঠা পানিতেই কিন্তু পিঠাটাকে তৈরি করে নিতে হবে। তো আমি যে বাটিটা দিয়ে তৈরি করছি সেই বাটিটাকে দিয়ে আমি এখন একটু ড্যাপ ড্যাপ করে উঠিয়ে নেব। তো তারপরে এই ভিজা কাপড়টা চতুর্পাশ থেকে মুড়িয়ে দেব। মুড়িয়ে দিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সুন্দরভাবে এই পিঠাটা সিদ্ধ হওয়ার জন্য। আবার আমি এদিকে নতুনভাবে প্রসেস তৈরি করে নিচ্ছি সেই একইভাবে। আর এখানে খেজুর গুড়টা দিতে চেষ্টা করবেন, কারণ শীতের পিঠা কিন্তু খেজুর গুড়েই মজা। আর খেজুর গুড়টা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। যখন আপনি এই পিঠাটা তৈরি করেন না, সুন্দর যে একটা ঘ্রাণ বের হয়, সেটা আপনার মানে জিভে জল নিয়ে আসবেই আসবে। আর একটু যদি ভালো রকমের খেজুরের গুড় হয়, মানে 2 নাম্বার ছাড়া যদি আপনি ভালো খেজুর গুড় দিয়ে তৈরি করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। তো আমি প্রথমে যেভাবে পিঠাটা তৈরি করেছি ঠিক সেই একইভাবে আমি এটাকেও তৈরি করে নিয়েছি। মানে মিশ্রণটা আগে দিয়ে গুড়, তারপর নারকেল গুঁড়া দিয়ে, তারপরে আবার উপর থেকে মিশ্রণটা দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো এভাবে করে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর বড় ছোট সেটা তো বললামই, আপনাদের রুচির উপর নির্ভরশীল। চাইলে বড়ও করতে পারেন, মানে আরেকটু বড় বাটি নিতে হবে সেক্ষেত্রে। আর এদিকে কিন্তু প্রথম পিঠাটা হয়ে গিয়েছে। এখানে আমি কিন্তু একটা পিঠা রেডি করে রেখেছি। তো এই পিঠাটা হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন একটি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো একটু সাবধানে উঠাবেন, এটা কিন্তু হাতে খুব গরম লাগে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আবার সেই একই প্রসেসে আমি এই পিঠাটাকেও দিয়ে দিচ্ছি। তবে বাটিটা উঠানোর সময় একটু সাবধানবশত উঠাবেন, অনেকের হাতে গরম লাগতে পারে। যারা নতুন তারা একটু ভয় পেতে পারেন। সেক্ষেত্রে 2-3টা বাটি দিয়ে যদি একসাথে পিঠা তৈরি করেন, এই বাটি সহকারে না হয় রেখে দিলেন, তারপরে হয়ে গেলে পিঠাটার সাথে সহকারে উঠিয়ে ফেললেন। উঠানোর পরে পিঠাটাকে নামানোর পরে আবার 2 মিনিট রেখে ঠান্ডা হলে আবারও সেই বাটিতে পিঠা তৈরি করতে পারেন। তো আমি এখন এই কাপড়টা সহকারেই কিন্তু এখন উঠিয়ে নেব, কারণ হাতে একটু গরম লাগে তার জন্য। এর জন্যই বলেছি যে একটু সাবধানবশত আপনাদেরকে করতে হবে। আর এভাবে করেই কিন্তু বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। আসলে পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। এভাবে করে একবার তৈরি করে দেখবেন। আর যখন আমি পিঠাটা বানিয়েছি, খেজুরের গুড়ের গন্ধে ঘরটা আমার একেবারে মো মো করতেছিল। আর শীতের সকালে পিঠা কিন্তু খুবই ভালো লাগে। একবার বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।